এই যে আমার ইউপিএসটা অন হয়েছে। আমি যদি এখন বাতিটাকে দিই, দেখতে পাচ্ছেন যে বাতিটা জ্বলছে। তো আপনারা চাইলে এভাবে কাস্টমাইজ করে আপনাদের ইউপিএসটাকে বানিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে। এখন আমি আমার বড় ব্যাটারির সাথে যখন আমার ইউপিএসটাকে কানেক্ট করব, আমি কিন্তু অনেক অনেক বেশি ব্যাকআপ পাবো। আপনারা আমার হাতে 650 ভিএ অর্থাৎ 350 ওয়াট লোড নিতে পারে এরকম একটি ইউপিএস দেখছেন। এই ইউপিএসের ভিতরে সাধারণত 6 এম্পিয়ার থেকে 9 এম্পিয়ার অবধি ব্যাটারি থাকে, যা আমাদেরকে সেন্সিটিভ ডিভাইসগুলো চালাতে সাহায্য করে। যখন আমাদের বিদ্যুৎ চলে যায় তখন ও অনায়াসে 20 থেকে 30 মিনিট আমাদেরকে ব্যাকআপ দিয়ে থাকে। এবারে আমরা এটাকে মডিফাই করে চাচ্ছি আমাদের ব্যাকআপ টাইমটাকে বাড়াতে। তো ব্যাকআপ টাইমটাকে বাড়ানোর জন্য আমাদের যা যা প্রয়োজন হবে তার ভিতরে হচ্ছে একটি কুলিং ফ্যান। এটা হচ্ছে 12 ভোল্টের একটি কুলিং ফ্যান, এবং সাথে আমাদের দরকার হবে এরকম কেবল। এটা হচ্ছে 6RM একটি কেবল। এই 6RM কেবলের মাধ্যমে আমরা এটার ব্যাটারি সংযোগটাকে বাইরে বের করে আমাদের বড় ব্যাটারির সাথে এটাকে যুক্ত করে আমরা দীর্ঘক্ষণ এটা থেকে ব্যাকআপ নিব। যখনই আমরা এটাকে দীর্ঘক্ষণ ব্যাকআপ নেওয়ার জন্য ব্যবহার করব, তখন আমাদের এটা একটু হিট হবে, আর হিটটাকে দূর করার জন্য আমরা এই কুলিং ফ্যানটাকে ইউজ করব। কুলিং ফ্যানের জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন 4টা মার্কার পেনের মাধ্যমে দাগ দিয়েছি। এই দাগের ভিতরে আমাদের একটি বক্স আকারে কাটবো। কাটার পরে হচ্ছে আমরা এখানে কুলিং ফ্যানটাকে যুক্ত করব। এবারে আমি যদি এটার ভিতরের কম্পোনেন্টগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। বক্সটাকে খুলে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ভিতরে বড় একটি সার্কিট বোর্ড। আর এখানে যে সার্কিট বোর্ডটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টিল বডির সার্কিট বোর্ড। আর স্টিল বডির সার্কিট বোর্ডগুলো সাধারণত অনেক বড় হয়ে থাকে এবং এটি খুব ভালো লোড নিতে পারে এবং দীর্ঘক্ষণ চালানো যায়। আর প্লাস্টিক বডির যেগুলো থাকে ওইগুলো অত বেশি লোড নিতে পারে না। তো আপনারা যখনই ইউপিএসগুলোকে কিনবেন তখন আপনারা স্টিল বডিটা কেনার ট্রাই করবেন। এবার হচ্ছে আমাদের ব্যাটারি সংযোগ দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কালো এবং একটি লাল কেবল লাগানো আছে। এবারে আমরা কি করব, সোল্ডারিং আয়রনের মাধ্যমে এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, এই একটি পয়েন্ট, দুইটি পয়েন্ট থেকে এই তার দুটোকে আলাদা করে আমাদের যে মোটা কেবল আছে 6RM এর, ওটাকে এটার সাথে যুক্ত করে আমরা বাইরে বের করব। তো বাইরে বের করার জন্য আমরা যদি এখানে তাকাই, দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের এই যে কারেন্টের সাথে সংযোগ দেওয়ার জন্য কেবলটি, এবং এটার পাশে হচ্ছে এখানে একটি ফিউজ লাগানো আছে। আমরা কি করব, এই ফিউজটাকে এখন খুলব। খোলার পরে এখান থেকে যে ছিদ্রটি থাকবে সেটির মাধ্যমে আমরা ব্যাটারি কেবলটাকে বের করব এবং এই ফিউজটাকে আবার ভিতরে আমরা লাগিয়ে দেব। তাহলে আমাদের সিম্পলি এটার কানেকশনটা হয়ে যাবে। আর কুলিং ফ্যানটি লাগানোর জন্য আমাদের কি করতে হবে সেটি হচ্ছে আমরা প্রথমত এখানে এটাকে কেটে নেব। কেটে নেওয়ার পরে এই যে ভিতর থেকে যদি আমি দেখাই, আমাদের কুলিং ফ্যানটি এখানে এভাবে অ্যাড হবে। এখানে সংযুক্ত করার পরে আমরা সিম্পলি এখানে যে ব্যাটারি দুইটি পয়েন্ট আছে, একটি পয়েন্ট এবং একটি পয়েন্ট, এখানে প্লাস এবং মাইনাস দুইটি পয়েন্ট আমরা লাগিয়ে দেব। তাহলে হচ্ছে আমাদের ফ্যানটি ঘুরতে থাকবে। তো এবারে আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করব। তার আগে একটা বিষয় বলে নিই, এটা হচ্ছে টিএসটি কম্পোনেন্টের মাধ্যমে তৈরি, আরেকটি হচ্ছে এসএমডি কম্পোনেন্টের মাধ্যমে তৈরি হয়। প্লাস্টিক বডিটি হচ্ছে এসএমডি কম্পোনেন্টের মাধ্যমে তৈরি, যেটা সাধারণত নষ্ট হয়ে থাকলে আপনারা এটা রিপেয়ারিং করতে পারবেন না। তবে হচ্ছে যেটা টিএসটি কম্পোনেন্টের মাধ্যমে তৈরি, এটি চাইলে আপনি খুব সহজেই এটাকে রিপেয়ার করতে পারবেন যদি কখনো কোনো পার্টস নষ্ট হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে পার্টসগুলোকে দেখা যাচ্ছে, এই যে রেজিস্টার বলেন, তারপর হচ্ছে ক্যাপাসিটর বলেন, এগুলো সব হচ্ছে মানে বড় পা বিশিষ্ট। এগুলো চাইলে আপনি সোল্ডারিং আয়রনের মাধ্যমে খুলে আবার লাগাতে পারবেন। তো তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এটার কানেকশনটি করি, আপনাদেরকে দেখাই। অবশেষে আমার কানেকশন দেওয়া শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব মোটাভাবে এখানে সোল্ডারিং করেছি। এই যে এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ, এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ। আমি ভিতর থেকে যদি দেখাই, এখানে আমি ব্যাটারি পজিটিভ নেগেটিভের দুইটাই লাল তার দিয়েছি। তবে হচ্ছে আমি দেখাই, কেবলটিতে আমি মার্কিং করে দিয়েছি। এই যে একটাতে কালো ট্যাপের মাধ্যমে মার্কিং করে দিয়েছি। এখানে হচ্ছে আমি দুইটা কেবল লাক্স লাগিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। একটাতে আমি কালো মার্কিং করেছি আর একটাতে লাল মার্কিং করেছি। এই দেখুন আমার খুব সুন্দরভাবে আমার কানেকশন শেষ। খুব মোটা ওয়ারিং দিয়েছি, এই জন্য আমি যখনই আমার এটা ব্যাটারি থেকে 220 ভোল্ট ডিসি থেকে এসি উৎপাদন করবে, তখন কিন্তু খুবই হাই এম্পিয়ার টানবে এই কেবলের মাধ্যমে। আর এই কেবলটা যদি চিকন হয় তাহলে কিন্তু আমার এই কেবলটা গলে গিয়ে
পুড়ে যেতে পারে, আগুন ধরে যেতে পারে, এমনকি আমার এই ইউপিএসের সার্কিট বোর্ডে শর্ট সার্কিট হয়েও যেতে পারে। এজন্য আমি মোটা কেবল দিয়েছি সেফটি ইস্যুর জন্য। আর আপনারাও যারা এভাবে কানেকশন করতে চাচ্ছেন তারা অবশ্যই 6 RM অথবা 4 RM কেবল এভাবে সংযুক্ত দিয়ে নেবেন। উপরের যে কাভার, এই কাভারটাকে লাগাবো। আর কুলিং ফ্যানটি আমি এখন লাগাচ্ছি না। এখানে হচ্ছে কুলিং ফ্যানটি লাগানোর জন্য গ্রাইন্ডিং মেশিন লাগবে। গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে এখানে প্রথমে হোল করে তারপর হচ্ছে আমার এই যে ফ্যানটাকে লাগাতে হবে। তো এখন আমি শুধু এটার কাভারটাকে লাগিয়ে আপনাদেরকে এটাকে চালিয়ে দেখাবো। যেহেতু আমার এখানে ব্যাটারি নেই, এই জন্য আমি এটাকে চালানোর জন্য ইউজ করব টেকসানের একটি চার্জার। এই চার্জারটির মাধ্যমে চালাবো। এই যে এটাকে আমি এসিতে ইনপুট করে তারপর হচ্ছে এই যে এই প্রান্ত থেকে ডিসি বের হবে, এই ডিসি 12 ভোল্টের মাধ্যমে এটাকে আমি চালিয়ে দেখাবো। আর যে ফিউজের লাইনটা, এই যে ফিউজটাকে আমি ভিতরে এখানে রেখে দিছি খুলে। আর ফিউজের লাইনটা দিয়ে আমি কি করেছি, এখানে আমি একটা রাবার মাউন্ট পরাইছি। এই যে দেখতে পাচ্ছেন রাবারে, যাতে করে আমার টিনে বাজার কারণে কেবলটা না কেটে যায়। কেবল টাই দিয়ে এখানে আমি লাগিয়ে দিয়েছি। আর এই পাশ থেকে যদি দেখে আমি টেপ দিয়ে ভালো করে মোটা করে তারপর হচ্ছে আবার একটা কেবল টাই দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এবার আমি কাভারটাকে লাগিয়ে আপনাদেরকে একটু লোড দিয়ে দেখাই। তো ফাইনালি আমার হচ্ছে কাভারটা লাগানো শেষ। এবারে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার কারেন্ট। তো কারেন্টের ভিতরে সকেটে আমি কি করলাম, আমার চার্জারটাকে প্লাগ ইন করলাম। এটা হচ্ছে আমার একটা চার্জার। আর এই চার্জার থেকে তারটা কি হয়েছে, এই দেখুন, এই যে আমার ইউপিএস আমি কানেক্ট করেছি। আর একটু মজবুতভাবে লাগাই দিই। আচ্ছা, ইউপিএস থেকে কি হয়েছে আবার, এই যে ইউপিএসের পিছনে আমি কি করছি, আমার এই যে স্ট্যান্ড যেটা লাইট আছে, ইউপিএসের পিছনে আমি লাইটটাকে এই যে লাগিয়ে দিয়েছি। এখানে লাগানোর পরে এবারে হচ্ছে আমি ইউপিএসটাকে অন করব। এই যে আমার ইউপিএসটা অন হয়েছে। আমি যদি এখন বাতিটাকে দিই, দেখতে পাচ্ছেন যে বাতিটা জ্বলছে। তো আপনারাও চাইলে এভাবে কাস্টমাইজ করে আপনাদের ইউপিএসটাকে বানিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে। এখন আমি আমার বড় ব্যাটারির সাথে যখন আমার ইউপিএসটাকে কানেক্ট করব, আমি কিন্তু অনেক অনেক বেশি ব্যাকআপ পাবো। দেখা যায় আমি 100 এমপিআর একটা ব্যাটারির সাথে কানেক্ট করতে চাচ্ছি। আমার সোলার সিস্টেম আছে, সোলার থেকে ব্যাটারিটা চার্জ হবে এবং সেই ব্যাটারি থেকে কি করবে, আমার এই ইউপিএস বিদ্যুৎ উৎপাদন করবে। আর এটা থেকেই আমি হচ্ছে আমার ঘরের যে একটা ফ্যান, তারপর হচ্ছে এলইডি যতগুলো লাইট আছে সবগুলোকে জ্বালাতে পারবো। আর ওই যে দেখতে পাচ্ছেন যে ওই যে প্লাগটা যদি এখন আমি প্লাগে লাগাই, মানে কারেন্টের সাথে লাগাই, ধরে নিলাম এটা হচ্ছে ব্যাটারি, আর ওটা যদি এখন কারেন্টের সাথে লাগাই তাহলে হচ্ছে কি আমার এই ইউপিএসের মাধ্যমে আমার ব্যাটারিটা চার্জ হবে। তবে হচ্ছে আমি ইউপিএসের মাধ্যমে আমার ব্যাটারি চার্জ করতে চাচ্ছি না, যেহেতু আমার সোলার সিস্টেম আছে। এই জন্য হচ্ছে আমার আবার স্মার্টজেন চার্জারও লাগানো আছে। এটা হচ্ছে টেকসানের, তবে হচ্ছে আমার সোলারের সাথে স্মার্টজেন লাগানো আছে, ওই চার্জারের মাধ্যমে চার্জ হবে। যেহেতু এটার ভিতরে হচ্ছে 6 থেকে 9 এমপিআরের ব্যাটারি থাকে, তাই আমার 100 এমপিআরের ব্যাটারি এই ইউপিএস চার্জ করতে পারবে না। এতে করে আমার ইউপিএসের চার্জ কন্ট্রোলার উপরে একটা চাপ পড়বে। আমি চাই না আমার ইউপিএসটা খুব দ্রুত নষ্ট হয়ে যাক। এই জন্য হচ্ছে আমি ওটার মাধ্যমে চার্জ দিব না, ওটা ইউজই করব না। আমি শুধু সোলার ব্যাটারির সাথে লাগিয়ে আমার বিদ্যুৎ উৎপাদন করার কাজ আমি সেটাই করব।